হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক বাজারের সাথে। দেখুন, নিফটি 50 আজকে 165.95 পয়েন্ট বেড়েছে, মানে 0.7% বেড়েছে। সেন্সেক্স 0.64%, মানে 498.58 পয়েন্ট বেড়েছে। নিফটি মিড ক্যাপ 100 0.33%, মানে 186.15 বেড়েছে। সেখানে নিফটি স্মল ক্যাপ 100 আজকে 0.14% ডাউন গেছে, মানে 26.50 পয়েন্ট কমেছে। তো আজকে মেনলি নিফটি 50-র কিছু কোম্পানি কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। যদি ওই সমস্ত কোম্পানির স্টক আপনাদের কাছে থেকে থাকে তাহলে হয়তো আপনাদের পোর্টফোলিও ভালো পারফরমেন্স দেবে। তবে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও থেকে যেটা দেখা যায় যে মোটামুটি অ্যাডভান্সের স্টক কিন্তু ডিক্লাইনের তুলনায় কম ছিল, তাই হয়তো আপনাদের পোর্টফোলিও নিফটি 50-কে আজকে বিট করতে পারেনি। তাও আপনারা জানাতে পারেন কমেন্টে যে আপনাদের পোর্টফোলিও কেমন কি পারফরমেন্স দিয়েছে আজকে। সেক্টোরিয়াল ওভারভিউটা দেখে নেওয়া যাক। দেখুন, কনস্ট্রাকশন ব্যাংক নিফটি, পিএসইউ ব্যাংক, কনজিউমার গুডস, মেটাল, প্রাইভেট ব্যাংক নিফটি, কনজিউমার নিফটি, ফিনান্সিয়াল নিফটি, অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি, কনজামশন, ফার্মা, আইটি এগুলো সবই পজিটিভে ক্লোজ দিয়েছে। শুধুমাত্র হেলথ কেয়ার, অটোমোবাইল এবং মিডিয়া এন্টারটেনমেন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। দেখুন, নিফটির চার্টটা একটু দেখে নেওয়া যাক। তো দেখুন, যেটা বলেছিলাম যে মোটামুটি এই যে লেভেলটা 24,800, এখানে দেখুন দুবার রেজিস্ট্যান্স ফেস করে। একবার দেখবেন এইখানে একবার রেজিস্ট্যান্স ফেস করে, তারপর আরেকবার এইখানে। তো রেজিস্ট্যান্স ফেস করার পর আবার নিচে আসে। নিচে এসে দেখুন 24,400-500 যে লেভেলটা ড্র করা আছে ওটাকেও ব্রেক ডাউন দেয়। তারপর দেখুন আরো অনেকটাই কিন্তু ফল করে। তো প্রিভিয়াস যে সাপোর্ট নিয়েছিল সেইটা মোটামুটি 23,350 লেভেলটাতে নিয়েছিল। তো আজকে দেখুন কিন্তু ওই লেভেলের কাছে আসেনি, তার আগে একটু উপর থেকেই কিন্তু ঘুরেছে। তবে এই যে রিকভারিটা কতটা সাস্টেনেবল সেটাই দেখার। তো কিছু নিউজ ফ্যাক্টর করছে, মানে আগে যেটা পড়ছিল মার্কেট সেটার তো রিজন জানেন যে ইউএস ফেডের যে রেট কাট হওয়ার কথা ছিল 25 বিপিএস হারে। তো 25 বিপিএস এই রেট কাট হয়েছে, কিন্তু নেক্সট ইয়ারের জন্য যে কমেন্ট্রিটা ছিল সেখানে মার্কেট এক্সপেক্ট করছিল 3 থেকে 4 আরো 2025 সালে রেট কাট হবে। বাট কমেন্ট্রিতে এটা জানায় যে হয়তো ম্যাক্সিমাম দুটো রেট কাট হতে পারে, সেই কারণে মার্কেট ফল করে। আর ফ্রাইডে রাত্রে আবার দেখবেন ইউএস মার্কেট যদি লক্ষ্য করে থাকেন গত ফ্রাইডেতে, তো রাতের দিকে কিছুটা হলেও রিকভারি হয়। তার কারণ হচ্ছে যে ইউএস এর যে ইনফ্লেশন ডেটা সেইটা সফটার দ্যান এক্সপেক্টেড এসেছে, মানে যেটা এক্সপেকটেশন ছিল তার থেকেও কম এসছে। তো ইনফ্লেশন ডাটা কিন্তু কম আসা ভালো স্টক মার্কেটের জন্য। তো সেই কারণে একটু রিকভারি দেখা যায়, যার রিয়াকশনস কিছুটা আজকের আমাদের ইন্ডিয়ান মার্কেটেও দেখা গেছে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়। মেনলি এই যে ডিসেম্বর মাসের মোটামুটি 25 তারিখ অবধি কিন্তু একটা প্রেসার দেখা যায়, কারণ হচ্ছে গিয়ে ইউএস যেটা ফিনান্সিয়াল ইয়ারটা সেটা কিন্তু ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। তো অনেক সময় কি হয়, ফরেন ইনভেস্টররা যে লস মেকিং কোম্পানিগুলোতে কিন্তু সেল করে বেরিয়ে যায়, তাতে করে তাদের লস শো হয় এবং ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা ছাড় পায়, সেই কারণে এটা করে। তবে আশা করা যায় হয়তো ডিসেম্বরের শেষের দিকে কিছুটা হলেও আবার ধীরে ধীরে বাইং দেখা যেতে পারে এফআইআই এর তরফ থেকে। এটা কিন্তু সম্পূর্ণ রকমের এক্সপেকটেশন, বিভিন্ন রকম এক্সপার্ট দেখবেন বিভিন্ন রকম মন্তব্য করছে। অনেকে বলছে যে না, এখান থেকে মার্কেট আরো 10% পড়তে পারে, যদিও সেটা আমার পার্সোনালি মনে হয় না। কি হবে আসলে কেউই জানে না। তো দেখা যাক কেমন কি হয় নেক্সট দিনগুলোতে পারফরমেন্স নিফটি 50 অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মার্কেটে। তো দেখুন, যেটা বললাম যে ডেটাটা যেটা এসেছিল ইউএস ইনফ্লেশন ডেটা, সেইটা দেখবেন সফট এসেছিল, সেই কারণে আজকে ভালো পারফরমেন্স দেখা যায় ইন্ডিয়ান মার্কেটে। দেখুন, কিছু স্টক ছিল যেগুলো আজকে মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে, সেগুলো দেখতেই পাচ্ছেন। জেএসডব্লিউ স্টিল, আইটিসি এগুলো ভালো পার্সেন্টেজ বাড়ে, হিন্দালকো। আর তার সাথে দেখুন কিছু খারাপ পারফরমেন্স দেখায় মেনলি মোটর সেক্টর স্টক গুলো দেখতেই পাচ্ছেন। হিরো মোটোকর্প, মারুতি সুজুকি এগুলো বাজে পারফরমেন্স দেখায়, তার সঙ্গে নেসলে ইন্ডিয়া। আর দেখুন, ভারত ইলেকট্রনিক্স সম্পর্কে একটা নিউজ রয়েছে। এরা নতুন একটা অর্ডার পেয়েছে 9.73 বিলিয়ন ইন্ডিয়ান রুপিজের, মানে 973 কোটি টাকা। সেটাই কিন্তু এরা আজকে স্টক এক্সচেঞ্জ ফিলিংসে জানায়। আজকের এফআইআই ডেটাটা যদি দেখেন, তো দেখুন এফআইআই আজকে সেলিং করেছে 168.71 কোটি টাকার সেলিং করেছে। সেখানে ডিআইআই দেখুন ভালো রকম বাইং করেছে, 2,227.68 কোটি টাকার বাইং করেছে। তো মেনলি ভ্যালু বাইং চলছে, মানে নিফটি 50-র কিছু লার্জ ক্যাপ কোম্পানিতে দেখবেন ভালো রকম ডাউনফল দেখা যায়। তো সেখানে হয়তো মানে ভালো রকম ভ্যালু বাইং দেখা যাচ্ছে, মানে ভ্যালুয়েশন অনেকটা ইজ হয়েছে, সেই কারণে হয়তো
কম ভ্যালুয়েশন দেখে লার্জ ক্যাপ কোম্পানির স্টকে কিন্তু বাইং চলছে মেইনলি মিউচুয়াল ফান্ড হাউসগুলোর তরফ থেকে। তবে আশা করা যায় যে মানে যেটা এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও বাইং এ খুব শিগগিরই ফিরবেন মেইনলি এই জানুয়ারি মাস থেকে হয়তো কিছুটা হলেও মার্কেটে স্বস্তি দেখা যেতে পারে। তবে তারপরেও আবার নেক্সট কোয়ার্টারের ডেটা রিলিজ হওয়া স্টার্ট হয়ে যাবে জানুয়ারি মাসের হয়তো 10-15 তারিখের পর থেকে বিভিন্ন কোম্পানির তার আর্নিংস ডিক্লেয়ার করবে। তো তখন মার্কেট আবার ভোলাটাইল থাকতে পারে। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক যেগুলো আজকে খুব ভালো বাইং ইন্টারেস্ট দেখা গেছে। তো সেটার পেছনে রিজন কি আর চার্ট কেমন কি বলছে সেই নিয়ে ডিসকাস করা হোক। তো দেখুন আজকে ইন্টেলেক্ট ডিজাইন অ্যারেনা 17.35% বেড়েছে, 142 টাকা 25 পয়সা বেড়েছে, 962 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। তো দেখতে পাচ্ছেন যে একটা সুইং কিন্তু এখানে ছোট মোটো লক্ষ্য করা যাচ্ছে, তো ভালো রকম কিন্তু সুইংটা আছে যার উপর লেভেল অবধি মানে এই যে সুইং এইটা অবধি এলে কিন্তু পুরো সুইংটা কমপ্লিট হচ্ছে। এই লেভেলের যদি সুইংটা দিয়ে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আবার যে নেক্সট লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আগের যে সুইং সেইটা মোটামুটি 1100 টাকার কাছাকাছি। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়। আর আজকের যে বাইং দেখে বুঝতেই পারছেন ভালো রকম কিন্তু বাইং দেখা গেছে মার্কেটে এবং ভলিউমটাও দেখুন নিচের দিকে হিউজ পরিমাণে ছিল। তো এই যে এতটা পরিমাণ বাইং তার পিছনে নিশ্চিত কোনো নিউজ আছে, তো সেইটা কি চলুন দেখা যাক। তো দেখুন এরা যেটা করেছে সেটা হচ্ছে যে এরা লঞ্চ করেছে এর নিজের একটা এআই প্ল্যাটফর্ম যার নাম হচ্ছে পার্পল ফেব্রিক, যেটা আগে এরা ঘোষণা করেছিল যে করবে। তো দেখুন এরা লঞ্চ করেছে, লঞ্চ করার পরই কিন্তু এতে ভালো রকম বাইং ইন্টারেস্ট দেখা যায় এবং বিভিন্ন অ্যানালিস্ট মনে করছে যে এর আরো আপসাইড পোটেনশিয়াল রয়েছে এবং টার্গেট প্রাইস দিচ্ছে বিভিন্ন অ্যানালিস্টরা 1050 টাকা মতো। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আম্বের এন্টারপ্রাইজেস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 12.82% বেড়েছে, 784 টাকা 90 পয়সা বেড়েছে, 6907 টাকা 80 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এই স্টকটার কিন্তু ট্রেন্ড কিন্তু খুব সুন্দর রয়েছে, একটা আপসাইড মুভমেন্ট কিন্তু অলওয়েজ দেখা যাচ্ছে। মার্কেট যখন একটু ডাউনে আসে তখন দেখুন এই স্টকটাও কিন্তু ভালো পরিমাণে ডাউনে আসে মানে এই চ্যানেলের মধ্যে ঢুকে যায়, তারপর দেখুন এইখানে বটম আউট হয়ে আবার ধীরে ধীরে ভালো র্যালি দেখাচ্ছে। তো এই যে আপারের সিলিংটা দেখুন ব্রেকআউট দেওয়ার পর পরের দিন এসে কিন্তু ওইখানেই একটু হলেও সাপোর্ট নেয় এবং আজকের যদি ক্যান্ডেলটা দেখেন তো ওই লেভেলেই কিন্তু সাপোর্ট নিয়ে ভালো রকম বাউন্স ব্যাক করে। নিচের দিকে ভলিউমটাও যদি লক্ষ্য করেন তো ভালো পরিমাণ ভলিউমই রয়েছে। তো এইটা এতটা ভালো পার্সেন্টেজ আজকে বাড়ে বা এতটা ভালো পারফরমেন্স দেখায় তার পিছনে কারণ কি, তো চলুন দেখা যাক কারণ কি। তো এটার যেটা মেন রিজন সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে গোল্ডম্যান সার্চ, তারপর সিটি গ্রুপ এবং আদার মিউচুয়াল ফান্ড হাউসগুলো এই স্টকটা মোটামুটি 209.8 কোটি টাকা দিয়ে ব্লক ডিলের মারফত কিন্তু কিনেছে বা বাইং ইন্টারেস্ট দেখিয়েছে, যে কারণে কিন্তু ভালো রকম পরিমাণ বাড়ে স্টকটা আজকে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 3.47% বেড়েছে, 31 টাকা 90 পয়সা বেড়েছে, 950.85 টাকাতে ট্রেড করছে। তো স্টকটার যেটা দেখুন আমি মানে বলেছিলাম যে এর যেটা পারফরমেন্স সেটা দেখতেই পাচ্ছেন যে একটা আপওয়ার্ড ট্রেন্ড ছিল, তারপর কিছুদিন সাইডওয়েজ মুভমেন্ট দেখায়, তারপরে দেখুন যে র্যালিটা এলো সেটা কিন্তু আবার সুন্দর র্যালি। তো ভালো রকম পেশে কিন্তু বাড়ছে। তো এই স্টকটা আজকেও দেখবেন যে নিচের দিকে যে এই যে চ্যানেলটা নিচের দিকে সাপোর্ট লেভেলের কাছে কিন্তু সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে। তো আজকে দেখবেন এত সুন্দর পারফরমেন্স দেয় তার পিছনেও একটা নিউজ রয়েছে। তো নিউজটা হলো দেখুন যে ওয়ার্লপুলের সাথে এরা কিন্তু পার্টনারশিপ করেছে। তো কিসের জন্য পার্টনারশিপ হয়েছে, তো দেখতেই পাচ্ছেন যে এদেরকে ম্যানুফ্যাকচার করতে হবে কি সিলেক্ট মডেল অফ সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, যে কারণে কিন্তু এই পার্টনারশিপ হয়েছে। তো অবশ্যই এটা তাদের এক্সিস্টিং রিলেশনশিপকে স্ট্রেনদেন করবে এবং মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভকে সাপোর্ট করবে। তো যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়, এই স্টকটার উপরেও আপনারা নজর রাখতে পারেন। স্টকগুলো নিয়ে যেগুলো ডিসকাস করা হলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা আপনাদের রিসার্চ লিস্টে স্টকগুলো নিতে পারেন এবং যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।